নমস্কার বন্ধুরা, মিশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে আমরা পেঁপে দিয়ে একটা রেসিপি তৈরি করব। আমরা বলি পেঁপের পোলাও, কিন্তু এই পেঁপেটা নারকেল টারকেল দিয়ে আর কি ভাজা, খুবই টেস্টি খাবার। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার লুচি, পরোটা বা রুটির সাথেও খুবই ভালো লাগে। তার জন্য আমি আগেই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে এটা কি হলো, আলুগুলোকে আগে ভেজে নেব বেশ একটু ভালো করেই, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুর মতো শুধু লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি এখনই দেবো না, পরে আমি হলুদটা দেবো, সবগুলো যখন মেশাবো তখন। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে করছি এটা, কিন্তু এটা নিরামিষও করা যায়। চিংড়ি মাছটা না দিলে পুরোপুরি নিরামিষ খাবার, আর খুবই টেস্টি খাবার। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে তেলে পুরো। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি নারকেলটা ভেজে নেব। অর্ধেক নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি।
তেল দিয়ে দিচ্ছি। নারকেলটাও ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেবো। প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিচ্ছি, দুটো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। এর মধ্যে এবার অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন। পেঁপেটাকে প্রথমে আমি কুড়িয়ে রেখেছিলাম, স্ক্যাপারে ঘষে রেখেছিলাম। এবার সেই পেঁপেটা এর মধ্যে দিয়ে ভাজা হবে। দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কোনো লঙ্কা দেবো না, এটা একটু সুইট ডিশ। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে পেঁপেটাকে ভেজে নিতে হবে। পেঁপেটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব মিশিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর পেঁপেটা বাচ্চারা খেতে চায় না, এভাবে করে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে।
আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর ঘি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমি একটু লবণটা দেখে নিই। না, একদম ঠিক আছে লবণ, আর দিতে হবে না। আমাদের রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমি প্লেটে তুলব। এটা আমাদের পেঁপের পোলাও রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। আমাদের রান্নাটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আমাদের রান্নাগুলো কিন্তু অনেকেই দেখছে, কিন্তু কেউই সাবস্ক্রাইব করছে না সেরকম একটা। মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।